আজকের কর্মসূচিটা ছিল যে আমাদের এই যে শিশু যে আছে এর বিষয়ে মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আরও যারা নারী সংগঠন আছে সমমনা, তারা আমরা ওখান থেকে মৌন মিছিল নিয়ে এখানে এসেছি। এবং আমাদের যে বিষয়টা এখন অস্থির একটা পরিবেশে আমরা প্রথমে নারী ধর্ষণ দেখি, শিশু ধর্ষণ দেখি এবং নারীর প্রতি সহিংসতা সাংঘাতিক রকম বেড়ে গেছে এবং আমরা ঘরে বাইরে কোথাও নিরাপদ বোধ করছি না। যদিও পৃথিবীতে আমরা অনেক সময় দেখি যে যখন কোনো ঘটনা বা অস্থিরতা ঘটে নারীর উপর তার প্রকোপটা বেশি পড়ে, কিন্তু তাছাড়াও আমরা বিগত সময়ে আমাদের যে ডাটাটা এটাতে দেখছি আসলে সহিংসতার পরিমাণটা অনেক বেড়ে গেছে। সেজন্য আমাদের কথা যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি নীতিগত যারা নির্ধারণ করে নীতি নির্ধারণী পর্যায় থেকে প্রশাসন এবং সর্বস্তরে যে যার জায়গা থেকে আমরা যদি আসলে সচেতন হই এবং কাজ করে যাই, তাহলে আমার মনে হয় যে সমাজটা বা দেশটা পরিবর্তন করা সম্ভব। কারণ পেশাজীবী সংগঠন যেরকম আছে, বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা কাজ করছে এবং নারীরা কিন্তু এগিয়ে আসছে, কিন্তু যদি নিরাপত্তা বোধটা না থাকে তাহলে তো মেয়েরা এগিয়ে যেতে পারবে না, নারীর সমতা রক্ষা হবে না, ক্ষমতায়ন হবে না এবং অধিকার এনশিওর হবে না, রাইটসটা এনশিওর হবে না। নারী নেত্রীরা এসছেন, ক্ষমতায় থেকেছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের এই মানে যে যে সিস্টেমটার কথা আমরা বললাম বিভিন্ন স্তরে স্তরে এখানে সমন্বয়হীনতার অভাব। যেমন নীতি নির্ধারণী পর্যায়ের সাথে যারা প্রশাসন, তার সাথে আমরা যারা ইমপ্লিমেন্টেশন আছে, তারপরে বিচার বিভাগ যে বিষয়গুলো আছে, আমার মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে এবং আমার মনে হয় অবশ্যই সেখানে কোনো কিছু সুষ্ঠুভাবে হয়নি, অনেক কিছু ফাঁক ফোকর রয়ে গেছে বা গ্যাপ রয়ে গেছে বা যে যার জায়গা থেকে আমরা হয়তো আমাদের জবাবদিহিতাটা নাই, ঠিক সেই কারণগুলোর জন্যই কিন্তু আসলে এখনও এই জিনিসগুলো বা নারীর প্রতি সহিংসতা বলুন আর যাই বলুন, এগুলো নারীরা অবশ্যই এগিয়ে গেছে, কর্মক্ষেত্রে বলেন যেভাবে হোক তারা অধিকার সম্পর্কে সচেতন হয়েছে ঠিকই, কিন্তু কাজ করতে যে বিভিন্ন বাধারও সম্মুখীন হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করতেছে, এখনও পর্যন্ত আমরা আসলে ফ্রিলি মুভমেন্ট এটা কিন্তু করতে পারি না।